জোরে জোরে হাসতেই থাকলো। হাসিটা এতই উচ্চ আর অনিয়ন্ত্রিত যে কুহেলির প্রথমে লজ্জা লাগলো, তারপর সেই লজ্জায় মুহূর্তের আগে রূপ নিল। হাসছেন কেন এত? কুহেলি গম্ভীর গলায় বলতেই আবার আবরার আরও জোরে হেসে ফেলল। আর সহ্য হলো না। কুহেলি তাড়াতাড়ি বালিশটা তুলে নিয়ে ধপাধপ করে আবরারকে মারতে শুরু করলো। এই, এভাবে মারছো কেন? আবরার হেসেই বলল। উত্তরে কুহেলি আরও জোরে বালিশ চালালো। রাগে তার মুখ লাল টকটকে হয়ে গেছে। আবরারও চুপ থাকলো না। দ্রুত পাশ থেকে আরেকটা বালিশ তুলে নিয়ে কুহেলির ওপর বালিশ আক্রমণ শুরু করলো। রুম ভর্তি ধপধপ শব্দ আর আবরারের জোরে হেসে ওঠা। থামুন, কুহেলি রাগে চেঁচিয়ে বলল। কিন্তু ততক্ষণে আবরার নিজেও বালিশ যুদ্ধে লিপ্ত হলো। একসময় বালিশের সেলাই চির ধরে। ফুস, তুলা ছুটে বেরিয়ে এলো, বাতাসে উঠতে লাগলো। কুহেলি অবাক। আহ, এটা কি হলো? কিন্তু আবরার তো থামার পাত্র নয়। তুলা উঠতে দেখে সে আরও জোরে হাসতে লাগলো। দুজনে দমে মারতে মারতে বালিশের ভেতরে তুলাগুলো চারদিকে ছড়িয়ে গেল। মেঝেতে, বিছানায়, বাতাসে, এমনকি দুজনের চুল ও জামাতেও লেগে গেল। কুহেলির মুখ রাগে লাল, কিন্তু চোখে এক ধরনের চঞ্চল ঝিলিক। আবরার সেই রাগটাকে উপভোগ করছে, ঠিক যেমন বাচ্চারা বৃষ্টির পানি দেখে খুশি হয়। অবশেষে রুমটা যেন বরফ পড়ার পরের দৃশ্য। চারদিকে সাদা তুলা, আর তুলার মাঝে দাঁড়িয়ে দুটি মানুষ। একজন রেগে লাল, অন্যজন হাসতে হাসতে চোখে পানি আনছে। বালিশের ভেতরের সব তুলা ছড়িয়ে পড়তেই আবরার হঠাৎ সুযোগ বুঝে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। এই দাঁড়ান! কুহেলি বিস্মিত হয়ে চেঁচাতে না চেঁচাতেই আবরার সিঁড়ির দিকে পালালো। কুহেলিও সঙ্গে সঙ্গে রাগে হাসিতে এক মিশ্র মুখ করে তার পিছনে ছুটল। দৌড়াতে দৌড়াতে কুহেলি চিৎকার করে বলল, আপনাকে পাই আজকে! আপনার হাসা বের করব। অসভ্য লোক, এভাবে হাসার কি আছে? নিজেই অসভ্য কথা বলেন, নিজেই আবার হাসেন। আবরার নিচে নামতে নামতেই হেসে বলল, পারলে ধরে দেখাও, ধরতে পারলে তারপর কথা বলবে। বলে সে আরও গতিতে দৌড়ে নিচতলায় নেমে গেল। কুহেলিও হাঁপাতে হাঁপাতে ঠিক তার পিছনেই ছুটল। দুজনেরই পদক্ষেপে পুরো বাড়ি কাঁপছে ধপাধপ। সিঁড়ির প্রতিটি ধাপে কুহেলির রাগ আর আবরারের দুষ্ট হাসির প্রতিধ্বনি বাজছে। আবরার সোজা বাড়ির বাইরে বেরিয়ে গেল। তার শ্বাস দ্রুত, চোখে দুষ্টু ঝিলিক। কুহেলিও পেছনে পেছনে ছুটতে লাগলো। চুল এলোমেলো, মুখ লাল, রাগে লজ্জায় নিঃশ্বাস ফেলছে। বাড়ির মেয়ে দূর থেকে সব দেখে থমকে দাঁড়িয়ে গেল। আবরার আর কুহেলির এভাবে দৌড়াদৌড়ি, চেঁচামেচি, হাসাহাসি সব দেখে সে পুরো অবাক, কিন্তু কিছু বলার সাহস হলো না। শুধু নিঃশব্দে দেখলো। আবরার দৌড়াতে দৌড়াতে সরাসরি গার্ডেনের দিকে চলে গেল। সন্ধ্যার কোমল আলো তখনও পুরোপুরি মিলিয়ে যায়নি। চারদিকে হালকা বাতাসে ফুলের গন্ধ মিশে আছে। কুহেলি ঠিক পেছনেই, রাগ আর লজ্জার মিশেলে মুখ লাল হয়ে ওঠা। আজকে আপনাকে ধরলে ছাড়ব না আবরার। এত হাসির কি আছে, অসভ্য লোক! কুহেলি হাঁপাতে হাঁপাতে চেঁচিয়ে উঠল। আবরার হেসেই চলল। পারলে ধরে দেখাও, বলেই সে আবার দৌড়ে গার্ডেনের এক কোণে ঢুকে গেল। কুহেলিও পিছনে যায়, তারপর তার আরেক দফা দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে করে আবরারের চোখে পড়ল রঙিন ফুলের পাশে পড়ে থাকা পানির পাইপখানা। চোখে দুষ্টু হাসি ফুটে উঠল। ঠিক তখনই কুহেলি প্রায় তার কাছে এসে পড়েছে। এক মুহূর্ত দেরি না করে পাইপের মুখ ঘুরিয়ে দিল আবরার। ঝাপা করে পানি উড়ে গিয়ে লাগলো কুহেলির গায়ে। ঘটনাটা এত দ্রুত হলো যে কুহেলি কিছু বুঝতেই পারল না। কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে শুধু পানি ঝরতে লাগলো তার চুল, মুখ, পোশাক বেয়ে। চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে আছে। আবরার দূর থেকে হেসে বলল, এইবার ঠান্ডা হবে নিশ্চয়ই। কিন্তু পরের মুহূর্তেই কুহেলির চোখে সেই পুরনো দুষ্ট ঝিলিক ফিরে এলো। সে বজ্র গতিতে এগিয়ে গিয়ে আবরারের হাত থেকে পাইপটা ছিনিয়ে নিল। তারপর বলল, এবার বুঝবেন
মাফিয়া সাহেব, বলেই সে একই জোরে পানি ছাড়লো আবরারের উপর। আবরার প্রথমে হতভম্ব, তারপরই জোরে হেসে উঠল। গার্ডেনের সব দিকে পানি ছিটকে ছড়িয়ে পড়ছে, দুজনেই ভিজে একাকার, কিন্তু হাসির শব্দ আরও বেশি ছড়িয়ে পড়ছে চারপাশে। ফুলের গন্ধ, ঠান্ডা পানি আর দুজন মিলে হাসতে হাসতে ভিজে যাওয়া মুহূর্তটা যেন পুরো গার্ডেনকে প্রাণবন্ত করে তুলল। তারপর আবরার কুহেলির হাত থেকে পাইপখানা নিয়ে ছুঁড়ে মেরে এক টানে কুহেলিকে নিজের সাথে মিশিয়ে ফেলে। আবরারের শক্ত হাতের স্পর্শ পেয়ে কুহেলি চোখ বন্ধ করে ফেলে। আবরার কুহেলির দিকে তাকিয়ে থাকে। ওর বারবার চোখের পাতা কাঁপতে থাকা গোলাপি অধৈর্যরা তীর তীর করে কাঁপতে থাকা দেখে ঠোঁট কামড়ে হেসে বলে, মাই হোয়াইট রোজ, তুমি নিজেই আমাকে সিডুইস করো আর আমি করলেই দোষ আমার আর আমার ছোট ভাইয়ের। আবরারের কথা শোনার সাথে সাথে কুহেলি ঠাস করে চোখ খোলে ফেলে। তারপর বলে, সিরিয়াসলি আপনার মতো একটা মানুষকে আমি সিরিয়াস করি? আর ছোট ভাই মানে কি? আবরার কিছু একটা ইশারা করতেই কুহেলি মৃদু চিৎকার করে বলে, ছি, অসভ্য লোক, কী সব বলে। এই, আপনার কি লজ্জা করে না? আবরার কুহেলির কোমর শক্ত করে ধরে নিজের কাছে এনে বলে, লজ্জা বরাবরই আমার কম, আর যদি হও তুমি, তাহলে তো লজ্জা পাওয়ার কোনো মানেই হয় না, কজ তুমি আমার অর্ধাঙ্গিনী। আর এমন না যে প্রথম তাই লজ্জা পাচ্ছ, আমি তো এর আগেও তোমার সামনে প্যান্ট ছাড়া থাকছি। কুহেলি লজ্জায় লাল, নীল, বেগুনি সব হয়ে যাচ্ছে, তবুও দাঁত কটমট করে বলল, আপনি কি চুপ করবেন? এরকম ঠোঁট কাটা কেন আপনি? আপনার মুখে কি কিছু আটকাবে না? আবরার বলেন, না বউ, বিশ্বাস করো আমার একটুও লজ্জা করে না, আর যদি আমারও লজ্জা করে, তোমারও লজ্জা করে, তাহলে তো আর আগামী প্রজন্ম হবার কোনো চান্স নেই। তখন সবাই বলবে মাফিয়া কিংয়ের সিস্টেমে প্রবলেম আছে। আমি কি তা মেনে নিতে পারবো? তুমি বলো। কুহেলি বলে, আপনার জন্মের সময় মনে হয় আপনি লজ্জা নিয়েই পৃথিবীতে আসেননি, তা লজ্জা নেই আপনার? আবরার সরু চোখে তাকিয়ে বলে, কেন বউ, তুমি জন্মানোর সময় বুঝি কাপড় পরে জন্ম নিয়েছিলে, তাই তোমার এত লজ্জা? কুহেলি বলে, আপনার সাথে কথা বলার কোনো মানে নেই, ছাড়ুন আমাকে, আমি বাড়ি যাব। পুরো ভিজিয়ে দিয়েছেন। আবরার বলে, না বউ, 7-5 করবো এখন। কুহেলি কপাল কুঁচকে বলে, সব সময় এই বাজে চিন্তা করে ঘুরে, তাই না? ছাড়ুন বলেছি। আবরার বলে, এরকম হট বউ যদি সারাদিন চোখের সামনে নিয়ে ঘোরাঘুরি করি, তাহলে তো এসব মাথায় আসে স্বাভাবিক। কুহেলি বলে, ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। কুহেলির এরকম বাংলা সিনেমার মতো ডায়লগ দিতে দেখে আবরার বলে, বাহ, আমার বউ যে বাংলা সিনেমার এত বড় ফ্রেন্ড, আমি জানতাম না তো। কুহেলি মিটমিটে করে হেসে বলে, অনেক বড় ফ্যান। আমার ইচ্ছে ছিল বাংলা সিনেমার মতো একটা রোমান্টিক স্বামী হবে, তারপর যেখানে সেখানে রোমান্স করতে যাবে, আর আমি মুখে লজ্জা ভাব নিয়ে বাংলা সিনেমার সেই ঐতিহাসিক ডায়লগ দিব। এই ছাড়ো না, কেউ দেখে ফেলবে তো। বলেই কুহেলি লজ্জা মুখ করে। কুহেলির রিয়াকশন দেখে আবরার অবাক হয়, এটা কি আর তার সেই ভোলা ভালা বউ? আবরারের মুখের ভাব দেখে কুহেলি খিলখিল করে হেসে দেয়। কুহেলির হাসি দেখে আবরারও ম্লান হেসে বলে, খুব দুষ্টু হয়ে গেছো পাখি। কুহেলি হাসি থামিয়ে আবরারের বুকের জায়গায় মাথা দুইটা বোতাম খুলে সেখানে আঁকিবুকি করতে করতে বলে, আপনারই তো। তারপর বাচ্চাদের মতো ঠোঁট উল্টে আবরারের দিকে তাকায়। আবরার তা দেখে শব্দ করে কুহেলির ঠোঁটের চুমু খেয়ে কোলে তুলে নেয়। তারপর বাড়ির দিকে যেতে যেতে বলে, খুব দুষ্টু হয়ে গেছো, সাথে আমাকে পুরো তোমার কন্ট্রোলে নিয়ে নিছো জান। কুহেলি মুচকি হেসে আবরারের বুক মুখ লুকিয়ে বলে, মেয়েরা পারে না এরকম কোনো কাজ নেই। আধা ঘন্টা পর কুহেলি ড্রেসিং টেবিলের সামনে বসে আছে। আবরার দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর চুল হেয়ার ড্রায়ার শুকিয়ে যাচ্ছে। কুহেলি সোনালি আর সাদা মিশ্রিত চোখ
আবরারের সব থেকে বেশি পছন্দ। নীরবতা ভেঙে কুহেলি বলল, আপনার সাথে থাকার পর থেকে আপনাকে দিনে রাতে 2-3 বার গোসল করান, আর আমি আগে তো 7 দিনে একবার গোসল করতাম। ইস, কত সুন্দর ছিল সেই দিনগুলো। এই আপনার জন্য এখন প্রতিদিন গোসল করতে হয়। কুহেলির কথা শুনে আবরার হাত থেকে পড়ে যায় হেয়ার ড্রায়ারখানা। পাশে রেখে কুহেলিকে তুলে ড্রেসিং টেবিলের সামনের জায়গায় বসিয়ে বলে, কি বললে? তুমি এতদিন গোসল ছাড়া থাকতে? ছি। আর আমার ফার্স্ট নাইটেও? তার মানে তুমি গোসল করে আসছিলে না? কুহেলির চোখ গোল করে আবরারের দিকে তাকিয়ে অবুঝ বাচ্চাদের ন্যায় উত্তর দেয়, না। আবরার চোখ মুখ কুঁচকে বলেছি, বউ তুমি এত খাচ্ছর কেন? কুহেলি কিছু বলতে যাবে তখনই দরজায় টোকা পড়ে। আবরার যে দরজা খোলে তখন একটা মেইড বলে, স্যার, শিশা ম্যাম আর সাথে একজন স্যার এসেছে, ওই যে সকালে আসছিল না উনি। আবরার বিড়বিড় করে বলে, 2 শয়তান তাহলে আমার সুখের সংসারে আগুন লাগানোর জন্য? কিন্তু পারবে না, কারণ আমি নিজেই জ্বলন্ত আগুন। তাই আমাকে যে পুড়াতে আসবে সে নিজেই পুড়ে ছাই হয়ে যাবে।